সমস্ত রাজ্যে রাজ্যে উত্তরাখণ্ড, হিমাচল সব জায়গায় এই উদ্বাস পড়া ছড়িয়ে পড়েছে থাকার জন্য। আসামের ত্রিপুরায় তো আমি গেছি, ওখানে তো পুরো বসতি বসতি আছে, গ্রাম আছে। এখানে অনেক পরিবার আছেন যারা ওই দিক দিয়ে চাটগাঁও দিক থেকে ওই দিক দিয়ে এসে আর ত্রিপুরা হয়ে আসাম হয়ে ঘুরে এখানে চলে এসছে, আমার আত্মীয় আছে। এই পরিস্থিতির মধ্যে ভেবে দেখুন, সেই ভবিষ্যৎ আপনার ছেলে মেয়েকে, তার ছেলে মেয়ের হাত ধরে এখান থেকে আবার হাঁটতে হবে তো ঝাড়খণ্ডের, বিহারের থেকে উড়িষ্যার দিকে। কারণ সারা ভারতবর্ষ বিজেপি জিতেছে। কারণ হিম্মত হবে না ওখানে মন্দিরে গয়না চুরি করে মূর্তি ভেঙে দেয়, মন্দিরে হিন্দুর পুজোয় বাধা দেয়। কিন্তু পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় মন্দিরে চুরি হচ্ছে, মূর্তির গয়না চুরি হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, প্রকাশ্যে গরু কেটে মাথা মন্দিরের সামনে ফেলে দেওয়া হচ্ছে। কিছু বললে বলছে না, উত্তেজনা ছড়ানো চলবে না, কোন সাম্প্রদায়িক কথাবার্তা বলা চলবে না, চোখের সামনে মা বোনের ইজ্জত যাবে, দেবী দেবতার সম্মান যাবে, মন্দিরে ফেলে দেবে, চুপ করে থাকবে। কতদিন, কত মার খাওয়ার পর। সেজন্য আজকে আমাদের শিক্ষা গেছে, স্বাস্থ্য গেছে, এখানকার প্রশাসন চলে গেছে, ধর্মে হাত পড়েছে, মা বোনের সম্মানে হাত পড়েছে। 8 থেকে 80 বছরের কোন মহিলা পশ্চিমবাংলায় সুরক্ষিত নন। গ্রামে গঞ্জে শহরে রোজ ধর্ষণ, রোজ খুন হচ্ছে, পুলিশ একটা এফআইআর নেয় না। অ্যারেস্ট করাতে ছেড়ে দিন। যে লোকটা ধমকি দিয়েছে হুমায়ুন কবির যে 30% হিন্দুকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে, তার মধ্যে কেস হয় না। মালদার টিএমসির নেতা মনিরুল ধমকি দিয়েছে গঙ্গা বাঁধি দেবে, মেরে দেবে, কেটে দেবে, গিয়ে মারপিট করছে এসআইআর কেন্দ্রে, তার মধ্যে এফআইআর হয় না। কেন? এই পুলিশকে নপুংসক বানিয়ে দিয়েছে। ব্রিটিশ আমলের কথা ভাবুন, তখন বিপ্লবের লড়াই করতেন স্বাধীনতা সংগ্রামীরা, লাঠি চালাতো, মারতো, পিটতো, অ্যারেস্ট করতো। কে? তারা এই ভারতের লোক ছিল, পুলিশ, কালো পুলিশ ছিল। তারা ব্রিটিশরা আসেনি, এই দেশের লোকেরা পুলিশ হয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীকে অত্যাচার করেছে। আজকেও তাই করছে, কোটা টাকার জন্য, বেতনের জন্য পুলিশ আজকে এরকম অবস্থায় পৌঁছেছে, তাকে বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। তারা জানে পরিণতি কি হবে, তার ছেলে বউ বাঁচবে না। পুলিশ কলোনিতে চুরি হয়, পুলিশের বাড়িতে চুরি হয়, কিছু না। পুলিশকে জুতো পেটা করে, তাড়া করে লাত মারে এই সংখ্যালঘুরা, কিছু করতে পারে। কারণ তারা নিজেকে বিক্রি করেছে। অতএব তারা ঘুষ দিয়ে ঢোকেনি, চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকে ভালো বাড়ির ছেলে, তাদের মেরুদণ্ড নাই। মমতা ব্যানার্জি দাপিয়ে বেড়াচ্ছেন, চোখ দেখাচ্ছেন, এই করবো, তাই করবো, সেই করবো, যা ইচ্ছা করছেন। ভাবতে পারেন না, এমএলএ এমপি চোর, পঞ্চায়েত চোর, কাউন্সিলর মেয়র চোর, মন্ত্রী চোর, আর মুখ্যমন্ত্রী ফাইল চুরি করছে। ফাইল চুরি করছেন, ওরা তো রাত্রেবেলা করে, লুকিয়ে লুকিয়ে করে। ব্যাংকের দরজায় দাঁড়িয়ে থাকে, আবাস যোজনার টাকা এলে যেই তুলবে, এই 20,000 টাকা দিয়ে ছিনিয়ে নেয়। পাসবুকটাও নিজের কাছে পঞ্চায়েতে রাখে। 100 দিনের কাজের টাকা সেখানে নিজের ফোন নম্বর দিয়ে রেখেছে। আবাস যোজনার কাজের টাকা, ব্যাংকের প্রধানের ফোন নম্বর আছে, টাকা জমা করলে ক্লিক করে তার কাছে মেসেজ যায় যে 50,000 টাকা আসছে। ফোন যায়, টাকা তুলে তাকে 20,000 টাকা দেবে, বাকিটা নিয়ে যাবে। তো দেওয়াল হলে ছাদ হয় না, ছাদ হলে দরজা হয় না, শৌচালয় তৈরি হচ্ছে। মোদীজি বললেন যে ভাই 10,000 টাকা আমরা দিচ্ছি, তোমরা 3,000 দাও। গরিব মানুষের পাকা বাড়ি না হলেও পাকা পায়খানা হচ্ছে। 3,000 টাকা কোথায়? উল্টো আপনার কাছ থেকে 1,000 টাকা নিয়ে নিয়েছে পঞ্চায়েত, যে তোর পায়খানা ঘর বানিয়ে দেবো। 5 বছর হয়ে গেছে, বানিয়ে দিয়েছে? নিয়েছে কিনা? 900 টাকা, 1,000 টাকা নিয়েছে, কিন্তু দেয়নি। যার বা হচ্ছে তো 13,000-13,000 জায়গায় 9,000-এ পৌঁছলো। ইট কিনলে সিমেন্ট নাই, সিমেন্ট কিনলে বালি নাই, বালি কিনলে রড নাই, তাও 4টে দেওয়াল হলো, উপরে টিন দিল, দরজা নাই, প্লাস্টিকের কাগজ ঝুলিয়ে দিয়েছে। আর পয়সা নেই, এইটুকু হয়েছে, দরজা আরো ছোট হয়েছে। যার একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, চাপ পড়লে ঢুকে যাবো ছুটে গিয়ে, উপায় নেই, ঢুকতে হবে, বেরোবার সময় হাত ধরে টেনে বার করতে হবে। এই হচ্ছে দুর্নীতি, কিচ্ছু এখানে বাদ যায় না। তাই মমতা ব্যানার্জি নিজে উদাহরণ, দেখো কিরকম চুরি করতে হয়, চুরি নয়, জোর চুরি, ডাকাতি। ইডি লোকেদের কাছ থেকে ছিনিয়ে ফাইন নিয়ে চলে এলেন, দেখালেন। আমাদের মুখ্যমন্ত্রী কি সততার প্রতীক নয়, সততার প্রতীক নয়, কিসের প্রতীক? ভাবুন, এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় থাকা উচিত, একদিনও থাকা উচিত নয়, কিন্তু গায়ে চোখ দেখাচ্ছেন, যা ইচ্ছা করবো। কিন্তু জেনে রাখুন, এই মাফিয়ারা, এই চুরি, ডাকাতি, গুন্ডা বিহার, ইউপিতেও ছিল 10 বছর 15 বছর আগে। হিসাব করে দেখুন, পাড়ায় পাড়ায় মাফিয়া, গুন্ডা,
গায়ের জোরে যা ইচ্ছা করছে, 50-50টা গাড়ির কনভয় যেত মাফিয়াদের, পুলিশ এসপি হিম্মত ছিল না অ্যারেস্ট করা। আজ আছে? নাম পেয়েছেন? সেই মাফিয়াদের রাজা লালু প্রসাদ আগে জেল কেটেছে। ডাক্তার ভদ্রলোক কেউ থাকতে পারত না। আর যোগী বাবা যেদিন থেকে এসেছেন, বুলডোজার এসছে, চুরি করেছে, 2 নম্বরই করেছে, অন্যায় করেছে, বাড়িটা ভেঙে লাগে, বেটাকে রাস্তায় রাখ নিয়ে আসে। বেশি বাড়াবাড়ি করেছে, গুলি করে উড়িয়ে দেয়। আর হিম্মত আছে আজকে উত্তরপ্রদেশের যে চোখ দেখান। আপনারা তো গত বছর কুম্ভ মেলায় গেছিলেন, কি গেছিলেন নাকি না মহাকুম্ভ? বাহ, বহু গেছেন, আমিও গেছিলাম। গাড়িতে করে 3 দিন ধরে যাচ্ছি আর আসছি, লক্ষ লক্ষ গাড়ি। এখানে বলছে মৃত্যু কুম্ভ, কেউ যাবে না। আর যত গাড়ির নম্বর দেখি পশ্চিমবঙ্গ থেকে, লাইন পেছনে পেছনে মুড়ি খেতে খেতে যাচ্ছি। মানে বেটা নিশ্চয়ই বাঙালি হবে। আমার মুড়ি আছে, আমাকে 1 প্যাকেট দিল, আমি একটা চানাচুরের প্যাকেট দিলাম, খেতে খেতে যাচ্ছি। রাস্তায় খাবারই নেই। দেখলেন ব্যবস্থা কাকে বলে? 65 কোটি লোক স্নান করেছে, রাস্তাঘাটে দিনে রাতে থেকেছি, একটা চুরি ডাকাতি চিন্তাই হয়েছে। কেউ একটা কথা বলেছে, বরঞ্চ জিজ্ঞেস করেছে, দাদা কি লাগবে? জল লাগবে? বাইকে করে পৌঁছে দিয়েছে। এই হচ্ছে উত্তরপ্রদেশ, এই হচ্ছে বিহার, এই হচ্ছে বিজেপি রাজত্ব। তাই আজকে 20টা রাজ্যে বিজেপি রাজত্ব। ভোট হলে বিজেপি জিতবে। তাই ভোটে বিজেপি থেকে জেতার জন্য চুরি করতে হবে। উল্টো আমাদের উপরে অভিযোগ করছে। একজন দাড়িওয়ালা পাকা দাড়ি যুবক আছে, রাহুল গান্ধী, তার স্কুল ঢিলা। সে মাঝে মাঝে চিৎকার করে উল্টা পাল্টা বলে দিয়ে গায়েব হয়ে যায়, 2 মাস খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় বিহারে এসে আর 2 ছোড়াকে নিয়ে এলো, অখিলেশ আর তেজস্বী। খুব ভাষা কি ভোট চোর, ভোট চোর, গদি চোর। মোদীকে বলা হচ্ছে ভোট চোর। যে ভোট হয়ে গেল, রিজাল্ট হয়ে গেল, সব মিটে গেল, 2 সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সে নেতাকেও খুঁজে পাওয়া যাচ্ছে, কোন দেশে কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আজ যারা মিথ্যা বলে, লোককে বোকা বানিয়ে চালাকি করে ভোট জেতার চেষ্টা করছেন, তাদের এই দুর্দশা হবেই। পশ্চিমবাংলার মানুষকে সর্বনাশ করে দিচ্ছে। আজকে লক্ষ লক্ষ যুবক, বাংলার বাইরে প্রায় 50 লক্ষ ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে। আমি একাধিক হোটেলে থেকেছি দেশের বিভিন্ন রাজ্যে পার্টির কাজে গিয়ে। ব্যাগটা নিয়ে যাবে যে সে বাঙালি, জল দেবে, খাবার দেবে, টেবিল মুছে দেবে, বিছানা ঠিক করে দেবে, ট্রেনে উঠলে ট্রেনের বিছানা ঠিক করে দেবে, সব বাঙালি ছেলে। ওয়েটার, বেয়ারার, লেবার, এইসব কাজ করছে। এইসব করার জন্য জন্মেছে। আর এই জন্য কি ভোট দিয়েছি? সবাইকে বাড়ি ছাড়া হতো, কোনো বাবা মাকে ছেড়ে, ছেলে মেয়েকে, স্ত্রীকে ছেড়ে। কেন যেতে হচ্ছে? পেটের জন্য। সারা দেশের লোক এখানে চাকরি বাকরি ব্যবসা করতে আসতো, আজ বাঙালিকে ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে। আর ওপার বাংলার মুসলমানরা সেখানকার কাজ নিচ্ছে, টোটো চালাচ্ছে, ছোটখাটো দোকান করছে, লোন নিয়ে নিচ্ছে, আবাস যোজনা থেকে রেশন সব খেয়ে নিচ্ছে। আজ প্রধানমন্ত্রী জানেন পশ্চিমবঙ্গের অবস্থা কি। তাই উনি বলেছেন, একবার আমাদের হাতে বাংলাকে তুলে দিন, আমরা পাল্টে দেবো সব। আপনার ছেলে আপনার বাড়িতে থেকে এখানে করে খাবে, ব্যবসা বাণিজ্য।